আমি শ্বেতা আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। আর আজকেও চলে এসেছি আপনাদের জন্য আবার একটা রেসিপি নিয়ে। আজকে যেটা করব সেটা পকোড়া রেসিপি করে দেখাবো। এখন যেহেতু বর্ষাকাল, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টির দিনে পকোড়া খেতে সবারই আশা করছি সন্ধ্যাবেলা খুবই ভালো লাগে। তাই আজকে যেটা করব সেটা পেঁয়াজ দিয়ে পকোড়া করে দেখাবো। পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একদিন সন্ধ্যাবেলা সবাই মিলে ট্রাই করবেন। চলুন কীভাবে করছি দেখবেন, আসুন। পেঁয়াজের পকোড়ার জন্য পেঁয়াজগুলোকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজের যে ভেতরের অংশটা আছে এটা বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে সবকটা এরকমভাবে আমি রেডি করে নিচ্ছি। শুধু এই ভেতরের অংশটুকুই বার করে নিচ্ছি, দিয়ে এরকমভাবে আমি প্রত্যেকটা পেঁয়াজগুলো রেডি করে নিচ্ছি। এখানে পেঁয়াজের পকোড়ার জন্য আমি 3খানা পেঁয়াজ এরকম রিং রিং করে কেটে নিয়েছি। এবার বেসনটা আমি মেখে নেবো, তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন। এতে এবার দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা, 1 চামচ পোস্ত, পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, চা চামচের। এখানে সব কিছু দিয়ে দিয়েছি। এবার শুকনো অবস্থায় একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এতে আমি অল্প অল্প জল দিয়ে এটা ঘন একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। এখানে আমি জলটা দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে। দেখুন ব্যাটারটার ঘনত্বটা আমি এরকম রেখেছি, খুব একটা পাতলাও নয় আবার খুব একটা মোটাও নয়। এবার এটা আমি নিয়ে রান্নার ওখানে চলে যাচ্ছি। এবার গ্যাসটা জ্বেলে নিচ্ছি, দিয়ে কড়াইটা গরম করতে বসিয়ে দিচ্ছি। কড়াইটা এখানে গরম হয়ে গেছে। এবার তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম করে নিয়েছি। এবার এই একটা একটা রিং রিং পেঁয়াজ নিচ্ছি, দিয়ে বেসনের গোলার মধ্যে ডুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে বেসনের গোলায় ভালো করে এটাকে কোট করে দিলাম। এবার এটা দিয়ে দিচ্ছি।
এখানে পেঁয়াজের পকোড়াগুলো উল্টে পাল্টে আমি লালচে করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নিচ্ছি আর বাকিগুলো আমি এরকম সেমভাবে ভেজে নিচ্ছি। আপনাদের যদি এই চটজলদি পকোড়া রেসিপিটা ভালো লাগে তাহলে এটা লাইক করে দেবেন, আর অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই যদি পারেন তাহলে ভিডিওগুলো দেখবেন। আপনারা যদি কোনো রেসিপি দেখতে চান তাহলে সেটাও বলবেন, চেষ্টা করব সেটাও আপনাদের করে দেখানোর। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আজকের মতো বাই।